কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে ফকিরে সাদা থান, নেলো সাদা থান, পাগলা সাদা থান, রাজা সাদা থান, বাদশার সাদা থান। ফকিরে কবরে ধুলো, বাদশার কবরে ধুলো, পাগলার কবরে ধুলো, প্রধানমন্ত্রীর কবরে ধুলো। প্রধানমন্ত্রী রেসি, গ্রামের ধনী লোকদের রেসি, প্যারিস পুট্টি। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ প্যারিস করা বাড়ি কেড়ে নিয়ে, পুট্টি করা বাড়ি কেড়ে নিয়ে, মার্বেল দেওয়া বাড়ি কেড়ে নিয়ে রে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। জানালা নাই, দরজা নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। কোথায় যাবেন বাপ, কোথায় ছিলাম আর কোথায় এলাম, আবার কোথায় বা যাব, কোথায় সেই আল্লাহর দয়ার জান্নাত, কোথায় সেই কিয়ামতের মাঠ, কোথায় সেই বিচারের দিন, আর কোনদিন কি দুনিয়ায় ফিরে আসব? আল্লাহর কসম, আমার আল্লাহ নিজে হাতে মৃত্যুকে জবাই করে দেবে। আল্লাহ কি করবে? মৃত্যু বলেন, যা বুঝতে পেরেছেন বল। আল্লাহ নিজে হাতে মৃত্যুকে কি করবে? জবাই করবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে মৃত্যু নামের প্রাণীকে আমার আল্লাহ জবাই করার সময় বলবে, ও জাহান্নামীরা, তোমরা আবাদান আবাদা ওইভাবে তোমরা জাহান্নামে থাকবে, তোমাদের মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই রে ওই জাহান্নামে। আমি আল্লাহ মৃত্যুকে জবাই করে দিলাম। ও জান্নাতীরা, তোমাদের চিরস্থায়ী জান্নাতে থাকতে হবে, আর কোনদিন মরবে না, মরবে না রে ওই জান্নাতে। আল্লাহ জবাই করে দিয়ে লক্ষ 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 বছর চুপচাপ মেরে থাকবে। হঠাৎ করে একদিন আমার আল্লাহ জান্নাতেতে যাবে। জান্নাতে গিয়ে আড়াল থেকে আমার আল্লাহ সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা অবাক হয়ে যাবে, কে সালাম দিল রে? আওয়াজ হবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম তোমাদের রবের পক্ষ থেকে সালাম, এটা আল্লাহ সালাম। আল্লাহ কাদের সালাম দেবে? কাদের বলেন? জান্নাতীদের সালাম দিল, দিয়ে বলবে, আমি যে ওয়াদাগুলো করেছিলাম এই ওয়াদা মোতাবেক তোমরা কি সবকিছু পেয়ে গেছো? সাধারণ মানুষগুলো বলবে, আল্লাহ আমাদের আর কিচ্ছু দরকার নাই, মধুর নহর, দুধের নহর, হুর গেলে মান, গাছপালা, যা বলছি তাই, দুধ খাবো দুধ, মধু খাবো মধু, কলা খাবো কলা, ছোলা খাবো ছোলা, পাখির গোশ খাবো পাখির গোশ। আলাহাবি তৈরিন মিম্মা ইয়াশতাহুন। ও কলিজা টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, একটু বোঝার চেষ্টা করি, আমাদের আর কোনো চিন্তা নাই, শুধু রব চাই চলে গেলাম বলে আমরা সবাই মন চাই চলবো রে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ কি বলছে? যে আর আমাদের কিচ্ছু বলে লাগবে না। আর আলেম গুলো একদল হয়ে বলবে, আল্লাহ এখন বহুত কিছু বাকি আছে। সাধারণ লোক অল্প কিছু পেয়ে গেলে খুশি। যেমন দুনিয়ায় যদি কোনো গরিব লোক 2 কোটি টাকা গুড়িয়ে পায়,
সে শুধু বলবো আল্লাহ আমি কথা দিচ্ছি মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনার কাছে কিছু চাইবো না। কিন্তু কোন করোল করোল টাকার মালিক যদি 2 কোটি গুড়িয়ে পায় তার কাছে কিচ্ছু না। এজন্য 50,000 টাকা পকেটে করে নিয়ে কোন ধনী লোক যদি বাজার করতে যায় হাত মারে না, আসে কিনা দেখে না। কিন্তু একটা গরিবের পকেটে 50,000 টাকা দিলে মাঝে মাঝে হাঁটবে আর হাত দেবে, আসে না পড়ে গেছে, আবার হাঁটবে হাত দেবে, আসে না পড়ে গেছে। কি কথা ঠিক? যারা সাধারণ মানুষ বলছে আর কিচ্ছু দরকার নাই, আলেমরা বলছে আল্লাহ এখন অনেক ওয়াদা বাকি। আমরা জানি আপনি আমাদের সামনে আসবেন, আমরা আপনাকে দেখতে চাই সরাসরি ডাইরেক্ট, মাঝখানে পর্দা থাকলে হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ডাইরেক্ট দেখতে চাই না, চাই না? জোরে বলে। আচ্ছা ডাইরেক্ট দেখার জন্য একটু আগে যাবো না ঘুরিয়ে দেবো? আল্লাহ ডাইরেক্ট দেখবেন, একটু আগে যাবো? ভালো করে বোঝার চেষ্টা করো। সময় সংক্ষেপ বলে আমি কোনো দিকে মানে এদিক ওদিক করতে পারছি না। ও কলিজার টুকরারা, তাহলে মৃত্যু জবাই করে দিলেন আমার আল্লাহ। জাহান্নামীরা আর মরবে না, মাথায় পাথর মারবে, মাথা ছড়িয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, জিভ টেনে বার করে নেবে, আবার ঢুকিয়ে দেবে। ও কলিজার টুকরারা, পাথর তুলতে তুলতে মাথা এক জায়গায় হবে। জীবনে মৃত্যু নাই, মৃত্যু নাই ওই জাহান্নামে। আল্লাহ বলবেন তাহলে ঠিক আছে আমি তোমাদের দেখা দেবো, তবে একটা মাঠে যেতে হবে, বড় মাঠ। সেই মাঠের নাম কোরআনে এসেছে মাজিদ নামক মাঠ। ওই মাঠে রে মুসলমান অনেকগুলো রেকর্ড হচ্ছে, আলেম ওলামা মুফতি সাহেব মাওলানা কত তলাবা কত ডাক্তার মাস্টার শুনবে, এই জন্য খেয়াল করে ওয়াজ করতে হচ্ছে। ঘুরে দেওয়া কাজ না, কম্পিউটারের যুগ। আল্লাহ পাক হুর গেলমানদের বললেন আমি জান্নাতীদের দেখা দেব, কথা দিয়েছি। তবে বিরাট একটা মাঠে একটা মাহফিলের আয়োজন করা হোক। ওই মাঠে তোমরা প্যান্ডেল বানাও আর এক একটা জান্নাতীর জন্য একটা একটা রাজকীয় সিংহাসন বানাও। সিংহাসন বানানো চলছে, প্যান্ডেল চলছে, আর নবীদের জন্য আলাদা একটা স্টেজ করা চলছে। প্যান্ডেল কমপ্লিট, চেয়ার কমপ্লিট, আসন কমপ্লিট, নবীদের জন্য স্টেজ কমপ্লিট। এইবারে আগে জিবরিল আমিন বললেন আল্লাহ আপনি আমার ডানা দিয়েছেন 600, কিন্তু একটা ডানায় আমার ক্ষমতা দিলেন, আমি তাতে পৃথিবী আসি, মুহূর্তের মধ্যে পৃথিবী আসি, এক মুহূর্তের মধ্যে পৃথিবী যায়, আবার সেখান থেকে ফিরে আসি। আল্লাহ গো আমার এই ডানায় একটা ডানায় এত ক্ষমতা আপনি দিয়েছেন। ও মুসলমানেরা, আমার আল্লাহর জিবরিলের একটা ডানায় এত শক্তি, তামাম পৃথিবীটাকে একটা ডানায় নেবে, আসমানে উড়ে যাবে, সেখান থেকে আছাড় মারবে, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। বলছে আল্লাহ আজরাইল তো মরে গেছে। আজরাইল কি হয়েছে? আজরাইল মরে গেছে। সব মরে যাওয়ার পরে তারপরে সব জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিয়ে মৃত্যুকে আল্লাহ জবাই করে দিয়েছে, আর কেউ মরবে না। এইবারে জিবরিল বলছে আল্লাহ আমি আমার ডানার ক্ষমতা তো দেখাতে পারলাম না। আল্লাহ বলে জিবরিল তুমি জান্নাতটা ঘুরে এসো। 8টা জান্নাত ঘোরা হলো, আর জিবরিল তুমি এক কাজ করো, জাহান্নামটা ঘুরে এসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরলেন, ঘুরে
ঘুরে বলে আল্লাহ আমার এই ডানা দিয়ে আমি পাক খেলাম জান্নাত জাহান্নাম, এক চুল পরিমাণ আমার কষ্ট হয়নি, কিন্তু আমি একটুখানি দেখাতে চাই আপনি এমন একটা জায়গা আমার করে দেন আমি 600 ডানার ক্ষমতা জানো দেখাতে পারি। ওয়াজটা বুঝতে পেরেছেন? একটা ডানায় পৃথিবীময় ঘুরছে, আসছে যাচ্ছে, সেকেন্ডে জান্নাত জাহান্নাম সব ঘুরেছে, ঘুরে বলছে আমার ডানায় কিচ্ছু হয়নি, তাই আমি পুরো 600 ডানার ক্ষমতা একবার দেখাবো। আল্লাহ আপনি একটু আমার এই 600 ডানার ক্ষমতা দেখানোর মতো জায়গা করে দেন না। এই 600 ডানার দেখার ক্ষমতা দেখাবে সেরকম জায়গা আল্লাহর আছে না নাই? এজরে বলে এইবারে মজা দেখেন, মজা। আল্লাহ বলে জিবরিল, ও যুবকেরা, ও দুই ভাই কোথায় যাচ্ছ বাবা? ও ঝাট করে সেরে এসো, এটা এই ঘটনা যদি ভালো না লাগে চা করে পাল্টে দেবো কি না? শুনবেন? কে কে শুনবেন বলেন দেখি, শুনবেন? এইবার শোনেন তাহলে বলি, ও কলিজা টুকরারা যুবকেরা জনেরা, আল্লাহ বলে জিবরিল আমি আমার জান্নাতি বান্দা বান্দীদের সঙ্গে দেখা দেব, তুমি একটু মাজিদ নামক মাঠ, ওই মাঠে একটা আলোচনার মাহফিল হয়েছে, ওই একটা জলসার মাহফিলের আয়োজন হয়েছে, ওই মাঠে প্যান্ডেল হয়েছে, ওই মাঠে জান্নাতীদের জন্য চেয়ারের ব্যবস্থা হয়েছে, আমার পয়গম্বরদের জন্য একটা আসন তৈরি করা হয়েছে, নিচেই থাকবে চেয়ার আর এই মেম্বারের উপরে থাকবে চেয়ার। তুমি একটুখানি মাঠটা ঘুরে দেখো মাঠটা কেমন সাজানো হয়েছে। একটা ডানা দিয়ে উঠতে শুরু করলো, ডানা জব্দ হয়ে গেল, দাঁড়াতে পারছে না। 2 নাম্বার ডানা ছাড়লেন, 3 নাম্বার ডানা ছাড়লেন, 4 নাম্বার ডানা ছাড়লেন, 5 নাম্বার ডানা ছাড়লেন, 50 নাম্বার ডানা ছাড়লেন, 51, 52, 53, 100 নাম্বার ডানা ছাড়লেন, 200 ছাড়লেন, 201, 202, 300 ছাড়লেন, 301, 302, 400 ছাড়লেন, 401, 402, 500 ছাড়লেন, 501, 502, 600 ছাড়লেন। অবশেষে জব্দ হয়ে গিয়ে পড়ে গেলেন জমিনে, সেজদায় পড়ে কাঁদে আল্লাহ আমি মাঠে পড়ে গেছি গো আমার আল্লাহ, আমি মাজিদ নামক মাঠে 600 ডানার ফুল ক্ষমতা দেখালাম, কিন্তু আমি পড়ে গেছি আর উঠতে পারি না। আল্লাহ আমি একটা বার জানতে চাই আমি মাজিদ নামক মাঠের প্যান্ডেল কতটা ঘুরে ঘুরে দেখতে পেরেছি। আল্লাহ বলে জিবরিল তুমি 600 ডানার ক্ষমতা দেখাতে চাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম মাজিদ নামক মাঠে যে প্যান্ডেল, ওই প্যান্ডেলটা পুরো চেক করতে বলেছি, এখন তুমি কতটা ঘুরেছো শুনতে চাও? বলে হ্যাঁ। বলছে আমার মাজিদ নামক প্যান্ডেলের, মাজিদ নামক মাঠের প্যান্ডেলের একটা কোনা একটা কানা ঘুরে শেষ করতে পারো নাই। জোরে বলো, আরো জোরে বলো। তুমি 600 ক্ষমতা দেখো, 600 যাও মাঠ ঘোরো। যা টুকরা ভাইরা আমার, এইবারে সব জান্নাতীরা মাঠে বসে গেছে, প্রত্যেকের চেয়ার আলাদা আলাদা। ওই মাঠে আমরা সবাই যেতে চাই না, চাই না। ওই চেয়ারে যারা যারা বসতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। যারা হাত তোলেনি এই চেয়ারে বসতে পারবে না, তার প্রমাণ আল্লাহ পাকের কোরআন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজা টুকরারা, ময়দানে মাশরের দিন আমার আল্লাহ মুখে মোহর মারবে, হাতের জবান খুলে দেবে। ও বাবারে, হাত সেদিন বলবে আল্লাহ বাসন্তী থেকে সাইফুল্লাহ এসে, আরে এই গ্রামের মাগুরখালি না রাজবেড়িয়ার মোড়ে জলসায় বলেছে
যে ওই মাজিদ নামক মাঠের চেয়ারে যারা যারা বসবি হাত তুলে দেখা। আল্লাহ আমি হাত সাক্ষ্য দিলাম এ বসেছিল আমার তোলেনি। আল্লাহর কসম এটা কোরআন শরীফ সূরা ইয়াসিনে আছে। এরপরে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে বাপ, সেদিনে আল্লাহর কাছে চালাকি করা যাবে না। তাই মাজিদ নামক মাঠে চেয়ারে বসে আল্লাহ ডাইরেক্ট কে কে দেখবেন আর একবার হাত তুলে দেখাও। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের ওই চেয়ারে বসবার মতো তৌফিক দেবেন, বলেন আমিন। আল্লাহ যেন ডাইরেক্ট আপনার দেখতে পাই, বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। সবাই বসে গেছে জান্নাতের চেয়ারে মাঠে। কত লোক হবে আমি আর বলতে পারবো না, কেন জিবরিলের খবর শুনলেন। কত বড় মাঠ আমি আর বলতে পারবো না, তবে বোঝেন এইরকম দুনিয়ার ককটি দুনিয়া পরিমাণ মাঠ হবে। কেন যে সেকেন্ডে পৃথিবী আসে, ইব্রাহিম খলিলুল্লাহ তরবারি ধরেছে বাচ্চার গলায় চালাবে, বাচ্চার চোখে কাপড়, বাপের চোখে কাপড়। ইসমাইল বলছিল আব্বু আসলে আপনি চাপ দিতে পারছেন না, আমি আপনার একটি মাত্র কলিজার টুকরা। আমার চোখে যখন আপনার চোখ পড়ছে তখন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি চোখে কাপড় বেঁধে জোরসে চালিয়ে দেন, আমি টুকরা হয়ে যাব। ইব্রাহিম নবী চোখে কাপড় বেঁধে বাচ্চার তরবারি চালাবে। আল্লাহ বলে জিবরিল তোমার ডানার প্রচন্ড ক্ষমতা দিয়ে জান্নাত থেকে দুম্বা নিয়ে আমার জবিউল্লাহকে সরিয়ে দিয়ে তরবারির তলায় দুম্বা ধরবে, ইব্রাহিম যেন বুঝতে পারে না। ঠিক তাই হয়েছে না হয়নি? বাচ্চা উঠিয়ে দিল, তরবারি চালিয়ে দিল, টাটকা রক্ত হাতে লাগলো, চোখের কাপড় টেনে দেখে দুম্বা। বাচ্চা দাঁড়িয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম নবী অবাক হয়ে গেল, আল্লাহ কি আপনার কুদরতি ক্ষমতা! চোখে কাপড় বেঁধে তরবারি চালালাম, এই সেকেন্ডের ভিতরে জান্নাত থেকে আল্লাহ পাক দুম্বা পাঠিয়ে দিয়েছে জিবরিল দ্বারা। ও কলিজার টুকরা না, তাহলে নবিয়ানা মেম্বারে সব বসে গেছে, দুটো তিনটে, এই মেম্বারে স্টেজে তিনটে চেয়ার খালি। স্টেজে কটা চেয়ার খালি? স্টেজে কটা চেয়ার খালি? কটা খালি গো? এইটা কি স্টেজ? তো আপনারা নিচে বসে আছেন আর এই স্টেজটা করেছে সেরকম কোটি 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 বিঘা নিয়ে একটা স্টেজ। কত কোটি বলতে পারবো না। তো স্টেজে সব পয়গম্বরেরা বসে গেছে আর সামনে তিনটে চেয়ার খালি। আর আমরা কোথায় আছি? স্টেজের নিচে চেয়ার। এখন আমরা ওখান থেকে দেখছি তিনটে চেয়ার, তিনটে চেয়ার কি খালি। আমাদের মনে মনে হয় না যে কে বসবে কে বসবে কে বসবে? তিনটে চেয়ার খালি। ভাইজান আমার বাবাজিরা, ক্যাসেট হচ্ছে মানে আপনারা কলিজায় গিতেলেন। ও কলিজার টুকরারা রে, কে বসবে ওই চেয়ারে? হঠাৎ করে দেখা গেল সুলাইমান নবীর আব্বা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম চেয়ারে বসেছে। জোরে বল। সুলাইমান নবীর বাপের নাম কি? জোরে বল। দাউদা ও সুলাইমান। দাউদ নবীর বেটার নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবী যখন বসলেন, ও কলিজার টুকরারা রে, সবাই অবাক। আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে বললেন, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমার গলায় মধু দিয়েছিলাম, তুমি যখন জবুর কিতাব তেলাওয়াত করতে সাগরে মাছেরা এসে
তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যেত। আসমানের পাখিগুলো দাঁড়িয়ে যেত, পয়গম্বর তুমি আজকে আমার জান্নাতি বান্দা বান্দীদের সূরা মুলক শোনাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ নবীর মধুর গলায় আমার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক শোনাবে। 40 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক হুর গেলে মানদার বলবেন যে আমার জান্নাতি বান্দা বান্দীদের সবে করো, সারা বান তহুর পান করাও। হুরেরা সারা বান তহুরের গ্লাস নিয়ে সব খাওয়াবে। বাবু খান, ভালো ভালো মেয়ে, চকচকে মেয়ে, জান্নাতের হুর। আল্লাহু আকবার। পরে এসে যখন পানি করাবে, কলিজা ঠান্ডা হবে না? হবে না? তাহলে সেই কষ্ট করার দরকার আছে না নাই? পেশাব করে পানি নিতে বলছে, আমি লব না। কেন? বড় ঠান্ডা। গরম পানি লাও। এই ঠান্ডার সময় অনেকে পেশাব করে পানি লয় না, আছে না নাই? ভয় তাই অনেকে দুর্বল গোসল করে না, যে মরি মরবো, গোসল করবো না, বিরাট ঠান্ডা। বলছে রোগ হবে, বলছে হায় বড় ঠান্ডা। পেশাব করে পানি লাও না, ঠান্ডা। তা ঢিল লাও না, ঢিল লাও না। তুলো লাও না, তুলো কোথায় পাবো? কাপড় লাও না, কাপড় লাও। কাগজ লাও না, কাগজ লাও। এমন লোক আছে কি? আছে না নাই? যে পেশাব করে পানি লাই না, কাগজ লাই না, ঢিল লাই না, আদলা ইঁটও লাই না। এরা মাসে না? ছি 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 ছি। এরা ঘরে কি করে? রাস্তায়। অন্তত গরুর দেখে শিক্ষা নেওয়া উচিত, কুকুর দেখে শিক্ষা নেওয়া উচিত, যে কুকুর গরুর চেয়ে আমাদের দাম বেশি। আমরা অন্তত পেশাব করে পানিটা নিয়ে ঘুরি। দরকার আছে না নাই? জোরে বলে। মৃত্যুটা মানুষের মতো হবে, মৃত্যুটা মানুষের মতো হবে। শুধু তাই না, এইবারে দাউদ নবী তেলাওয়াত করবে, শুনবো কতদিন? 40 বছর। মনে রাখেন, বাপ বলেছি। এরপরে 2 নম্বর চেয়ারে কে আসবে রে? কে আসবে 2 নম্বরে? হঠাৎ করে দেখা গেল 2 নম্বরে যিনি এসে বসলেন তিনি হলেন আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর চেয়ারে কে? বলেন আমাদের নবী। জোরে বলেন কে? আমাদের নবী। আল্লাহ বলে, দোস্ত তোমার গলায় মধু দিয়েছিলাম, তুমি যখন কোরআন তেলাওয়াত করতে কাফেররা ঘুমিয়ে থাকতে পারতো না। কোন কাফের নাম আবু জেহেল, কোন কাফের নাম উতবা, কারুবা নাম সাইবা, এরা ঘুমাতে পারে না মধুর আওয়াজে। ও দোস্ত দোস্ত, তুমি আজকে রে মাজিদ নামক মাঠে তুমি আমার জান্নাতি বান্দা বান্দীদিগকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। আমাদের নবী কি পড়বে? জোরে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আচ্ছা, আপনাদের বসে থাকতে কষ্ট হবে কি? ওই চেয়ারে 40 বছর তো বসে আছেন। আমাদের নবী তেলাওয়াত করবে সূরা ইয়াসিন, 500 বছর কাটবে। কত বছর? 500 বছর শুনবে।
চেয়ার খালি কটা? আর একটা আছে আলহামদুলিল্লাহ। সবার টার্গেট কে বসবে? কে বসবে রে ওই চেয়ারে? একটা আছে মানে আল্লাহ বসবে। আল্লাহ কথা দিয়েছিল জান্নাতীদের সঙ্গে যে আমি একদম ডাইরেক্ট সামনাসামনি দেখা দেব। অবশেষে দেখা গেল 3 নাম্বার চেয়ারে আমার আল্লাহ এসে বসেছে। চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ যেই বসেছে মানুষ সব এরম তাকিয়ে, একদিন না, দুদিন না, 3 দিন না, 40 বছর জবানে কথা নাই, চোখের পাতা দাঁড়িয়ে গেছে, এইভাবে থাকে। ক ঘন্টা? 40 বছর। শেষের বেলা 40 বছর পরে আল্লাহ পাক ওই যে জান্নাতে বলেছিল তোমরা কি সব নেয়ামত গুলো পেয়ে গেছো? একদল বলেছে লাগবে না, আর একদল আলেম ওলামা বলল বাকি আছে। আল্লাহ এইবারে নিজে সূরা রহমান তেলাওয়াত করবে, জোরে বলুন। আর শুধু বলবে বলো কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি সেই কবরের কথা বলতে বলতে এ জায়গায় চলে এসেছি। ভাইজান একটু বসে, একটু বসে, খুব ভালো লাগবে, একটু বসে। তো আপনাদের কি খুব খারাপ লাগলো? খুব খারাপ লাগলো? এইবারে জান্নাত তৈরি কিসের? জান্নাতের ইট কিসের? জান্নাতের গাছপালা কিরকম? জান্নাতের সিমেন্ট বালি কিসের? এ জানা দরকার আছে না? হাঁড়ি কলসি কিসের? শুনে কি করব? নামাজ তো পড়তে পারি না, গরিব মানুষ। আসলে গরিব মানুষ বেশি নামাজ পড়ে, কিন্তু লোকের নামাজের কথা বললে বলে গরিব মানুষ। আল্লাহ কবরে যখন ফেরেশতারা তুলবে, রাদিতু বিল্লাহি রাব্বান, বলবো আমি গরিব মানুষ। ও পিঠি গরিব মানুষ, আচ্ছা। আর একবার বলবো আবি মুহাম্মাদিন নবিয়্যা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা। এই টোটো চালাচ্ছেন, টোটো বুঝি না পারলে উল্টো পাল্টা বলতো। আর শেষ বলবো আবি মুহাম্মাদিন নবিয়্যা। আওয়াল সিদ্দিক যেতাম, আসতাম 7 টাকা করে ভাড়া লাগে। ধুলো হয়ে যাবে না? দুজন মারিবে নৌকরি বাড়ি, দুজন কিয়ামত পর্যন্ত মারিবে। এই জন্য দুটো পায়ে ধরছি সবার, আজ থেকে নাক কান মোলা খান। যত অন্যায় করেছেন আর জীবনে করব না, তওবা করেন। আর আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব বলে মাহফিলে বসে শপথ করেন। আর কোরআনের কারখানা যেখানে আছে তার দিকে ঝাঁপিয়ে পড়েন। কোরআনকে টিকিয়ে রাখার জন্য প্রচন্ড মেহনত করেন। কোরআন জিন্দা থাকলে আমরা জিন্দা থাকবো, আল্লাহর হুকুম তো জিন্দা থাকলে আমরা জিন্দা থাকবো, নবীর তরিকা জিন্দা থাকলে আমরা জিন্দা থাকবো। মুমিন থাকবে তো দুনিয়া থাকবে। যেদিন মুমিন থাকবে না, প্রতিষ্ঠিত জায়গা যত জায়গা আছে আমার আল্লাহ একটা রাখবে না। এই যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা চির প্রতিষ্ঠিত না শুধু প্রতিষ্ঠিত? বলে না, চির প্রতিষ্ঠিত না। আল্লাহর কসম, মাদ্রাসা চির প্রতিষ্ঠিত না, মসজিদ চির প্রতিষ্ঠিত না, আসমান চির প্রতিষ্ঠিত না, জমিন চির প্রতিষ্ঠিত না, পাহাড় চির প্রতিষ্ঠিত না, সাগরে চির প্রতিষ্ঠিত না রে। চির প্রতিষ্ঠিত হলেন আমার আল্লাহ। আর পৃথিবী আসমান জমিন যা কিছু আছে, নক্ষত্র, এগুলো সব প্রতিষ্ঠিত। একদিন না একদিন শেষ হয়ে যাবে। চির প্রতিষ্ঠিত পৃথিবীর কেউ লিখতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না। শুধু লেখা আছে এত সালে প্রতিষ্ঠিত। এ ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে জমিনে পড়বে। ওই তাহলে আসমান প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত, শুধু প্রতিষ্ঠিত?
শুধু যারা হালকা বুঝলেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত আল্লাহ বলেন তারকাগুলো জমিনে ফেলবো ওয়াইদাল বিহারু ফুজিরাত আমি আল্লাহ সাগরের পানি শুকিয়ে দেব হলো বঙ্গোপসাগর আর প্রশান্ত মহাসাগর আল্লাহর মহাসাগর আমি আল্লাহ সব শুকিয়ে দেব আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই এতক্ষণ তো আমলের কথা বলতে বলতে এই পর্যন্ত এসে জান্নাতের ওই সুখ শান্তির কথা বলছিলাম এবার একটু হালকা মায়েদের কথা বলবো হালকা একটুখানি বলবো কারণ সময় সংক্ষেপ সময় নেই খুব ঝটপট করে বলছি তবু 15 মিনিট আগে উঠে গেছি যাতে করে একটু বলতে পারি আমার সোনার চাঁদ ভাই আমার লাইন প্রায় ক্লিয়ার 10 মিনিট বাকি আছে আপনাদের কষ্ট হচ্ছে কি খুশি তো তাকবীর ফার্স্টে কি দিয়েছিলেন ফুরন্ত আরে ভাই মনে আছে এবার শেষ তাকবীরের নাম দিচ্ছি মরণ তাকবীর কি তাকবীর মানে প্রথম তাকবীরের নাম কি ফুরন আর শেষ তাকবীর মরণ তাকবীর এটা হচ্ছে জোরে দিতে হবে না আস্তে মরণ মানে কি লোক বলে মরণ কামড় দেয় আমরা এখন যে কজন বসে আছি এবার কি কামড় দেব মরণ কামড় এতে তাকবীর বলে যদি মরে যায় কবরে গেলে বলবে রাদিতু বিল্লাহ রাব্বা বলবো রব বুঝি না রবিল ইসলাম আদিনা একটু দেরি করেন আল্লাহ জিজ্ঞাসা করেন বেহেশতের বাগানে বসেছিলাম বাসন্তী সাইফুল্লাহ জোরে তাকবীর দিতে বলেছে আল্লাহর নাম ধরে চিল্লে উঠেছি নলি ফেটে মরে গেছি এই বিচার আগে হবে যে আল্লাহ বলে মরলে কি হয় আল্লাহ তখন কি বলবে যে ও পাগলা বান্দা আমার নাম ধরে চিল্লে উঠে মরে গেছে ছেড়ে দে আল্লাহ দয়া আছে না নাই এই জন্য তাকবীরের নাম দিচ্ছি কি তাকবীর মরণ তাকবীর যেন 2-4 জন পড়ে যায় সেইভাবে বলবে ইনশাআল্লাহ দেখি মরণ আপনারা ভয় করেন কিনা দেখি এই 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 তাকবীরটা আসতে হয় কারণ মরণ ভয় হয়ে যায় লোকের না না আপনাদের সাহস আছে মরি মরি আল্লাহ বলে বলবো কি আছে তবে আল্লাহু আকবার বলবেন না আল্লাহ তাহলে 4-5 হাজার হয়ে যায় আল্লাহ কটা একটা বারে টান দেওয়া যাবে না আল্লাহু আকবার আকবার তাকবার বলবেন মানে আকবার বলে এই আকবার তো গ্রামের লোকের নাম অনেক মুয়াজ্জিন দেখবেন আকবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবার আপনারা শিখিয়ে দেবেন যে কাকা আকবার হবে না ওটা আকবার হবে কি বলবেন আকবার আল্লাহু আকবার ভালো লাগে না লাগে না এই জন্য দুটোর পয়সা খরচ করবেন ভালো লাগবে আর ফ্রি যদি মুয়াজ্জিন রাখেন ও আকবার বলতে তাই শকর করে ও তো ফ্রি বলছে কাকা মুয়াজ্জিন হাগতে পারে না কেন রেখেছো বলছে জানি কি করব ফ্রি ফ্রি পয়সা লাগে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন তো 3-4 জন নামাজ পড়ে আবার বাইরে দৌড়ে পড়ছে ইমাম সাহেবের কাছে বিচার দিল তাই ইমামের হয় না যে তোমরা কেউ একজন ইমামতি করো বলছে কত কত বেতন দেবে বলছে ফ্রি বলছে আল্লাহ আল্লাহ ওর হায়াত দিব নামাজ পড়া আমি চলে যাই পড়া দুগো পড়া তোমরা পড়ো হ্যাঁ তাহলে ও নামাজ পড়াচ্ছে কেন এরকম ভুল পড়াচ্ছে কেন ফ্রি আজান দিচ্ছে ভুল কেন ফ্রি যদি 15,000 টাকা ইমামের বেতন হতো ইমাম প্রত্যেকদিন কোরআন শরীফ দেখতো কোথায় টান আছে কোথায় গুন্না হবে কোথায় চার আলিফ কোথায় তিন আলিফ কোথায় এক আলিফ কোথায় ইখফা কোথায় ইজহার করতে হবে কোথায় মধ্যে মুত্তাসিল কোথায় মধ্যে মুনফাসিল কোথায় মধ্যে লাজিম খালি মুসাখাল কোথায় মধ্যে লাজিম হারফ মুখাফফাফ এগুলো টানা খলে
দেখবে। তাহলে আমি যেটা বলছিলাম, একটুখানি আগিয়ে যাব, সম্ভবত হুজুর আসছে, আর আগানো যাবে না, হুজুর আসলে ছেড়ে দিতে হবে। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এইবারে আমি যে মায়েদের কথা বলছিলাম, হুজুর যতক্ষণ না আসে, যদি কোনো স্বামী তার স্ত্রীর বিছানায় ডাকে, ভালো করে শুনেলেন হাদিস শরীফ, যদি কোনো স্বামী তার স্ত্রীর বিছানায় ডাকে, আর স্ত্রী যদি বলে যাচ্ছি, দাঁড়াও, পরে, এখন না, সিরিয়ালটা দেখি, হচ্ছে বইটা দেখে যাই, হাঁসের গুঁড়ো দিচ্ছি, মুরগির খোরাক দিচ্ছি, এখন বেগুন কুটছি, স্বামী যদি রেগে যায়, ভাবি রে, তোমার উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে, আল্লাহর লানত বর্ষণ হবে। তুমি এমন নারী জন্ম দিয়েছো, তোমার স্বামীতে তোমার মোবাইলের মহব্বত বেশি, তোমার স্বামীতে তোমার সিনেমার উপরে মহব্বত বেশি, তোমার স্বামীতে তোমার হাঁস মুরগির উপরে মহব্বত বেশি। আল্লাহর নবী দুনিয়ার বাদশা জানা, ওই স্ত্রী আধ ঘন্টা পরে গিয়ে শুয়েছে, স্বামীর গায়ে হাত দিয়েছে, স্বামী বলছে গায়ে হাত ছাড়তাম না, তোর অনেক আগে ডেকে, তুই 1.5 ঘন্টা পরে ছেড়ে দে। এইবারে গিন্নি রাত পরে ওদিকে ঘুরে শুয়েছে। আল্লাহর কসম, নবী বলেন ওই 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 স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে, বদদোয়া দিতে থাকে। আর স্বামী যদি রেগে যায় স্ত্রীর উপরে, আর ওই রাতে যদি ওই স্ত্রী মারা যায়, আল্লাহর নবী জানান মুসলমান, ওই স্ত্রীর ঠিকানা আল্লাহর জাহান্নাম। ও ভাবি গো, যত রকমের কায়দা জানা আছে, যদি আল্লাহ বলে একজন থেকে তাকে মানো, নবী বলে একজন এসেছিল জানো, তাহলে স্বামী যদি রাতের বেলা রেগে যায়, যত রকমের কায়দা আছে তোমার জানা, সব কায়দা দিয়ে স্বামীকে খুশি করে তোমার ঘুমাতে হবে। আর যদি স্বামী রেগে একদিকে ঘুরে শোয়, তুমি যদি আর একদিকে ঘুরে শোও, ওই রাতে ফেরেশতারা তোমার জন্য বদদোয়া করবে। আর তুমি যদি মরে যাও, তাহলে আল্লাহর নবী বলেন এই নারীর ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত ফাতিমার একটা ঘটনা, আল্লাহর নবীর বেটি ফাতিমা নামাজ পড়ছে, আর আল্লাহর নবী ফাতিমার দেখতে আসছে, হুজুর কেবলা আসছে। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা। তাহলে যদি কোনোদিন সময় হয়, ফাতেমা নামাজ পড়ছে বাড়িতে, নবী বেটি দেখতে আসছে, এখান থেকে মনে করে দেবেন, ইনশাআল্লাহ ওয়াজ শুরু হবে। আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমার একটা প্রতিষ্ঠান আছে যেন কবুল করেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামকরণের প্রতিষ্ঠান। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন। সকলে একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই কচি হুজুর আসছে তো মসজিদে, ভাইজান আমার বাবাদেরা একটুখানি বোঝার চেষ্টা করুন। ফাতেমা নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় ঠোকা দেয়। মা ও ভাবিরা, জনম শীতকালে
চিরজনমের মতো ওয়াজ শুনেলেন, স্বামীর দুঃখ দেবেন না, স্বামীর কষ্ট দেবেন না। সঙ্গে সঙ্গে বসে পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন। আব্বাকে পর্দার থেকে বলছে, আব্বা পর্দার একটা দরজার একটা যে পর্দা টাঙানো থাকে ওইটা খুলে নিয়ে গায়ে দিয়েছে, দিয়ে বলছে, আব্বু আজকে আপনি ফিরে যান। কার বলছে ফিরে যেতে? দোজাহানের বাদশাহ বলছে ফিরে যান, অন্যদিন দেখা করব। রসুল বলছে, মা আমি তোমার আব্বা এসেছি, অন্তত একটুখানি আমার সঙ্গে দেখা করো। বলছে, আব্বু আপনার মুখ দিয়ে আমি শুনেছি আপনি বলেছেন বেটি ফাতেমা, আমি জীবনে যেন কোনোদিন না শুনি তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী রেগে গেছে। বলছে, আব্বু আমি যে পোশাকে আছি আপনি যদি আমার দেখেন আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। সুতরাং জান্নাতের রানী দরজার পর্দা খুলে গায়ে দিয়ে বলছে, আব্বু আপনি ফিরে যান, আপনি ফিরে যান। আব্বু আসবেন না, আমার পোশাক দেখলে আপনি বলবেন করবেন আর বলবেন আমার জামাই আমার মেয়ের কত কষ্ট রেখেছে। ও কলিজার টুকরা ভাবিরা, তিনি হবেন জান্নাতের রানী, খাতুনে জান্নাত ফাতেমা। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর বেটি ফাতিমা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে একটা বক্ত দিয়েছিল। ও কলিজার টুকরারা, ও ভাবিরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহর কোরআনে বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুসলমানেরা, মুমিনেরা, তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর দায়িত্ব হলো তোমাদের আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আব্দুল আনসারী রে রুজি তালাশে বাইরে বার হয়েছে, হঠাৎ করে দেখা যায় ছেলেটা গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রাখলো, ছেলেটা গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রাখলো। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী তুমি যাচ্ছ কাজে, ছেলের উপরে অত্যাচার করো কেন? ছেলের গাছের গায়ে শিকল দিয়ে বাঁধলে কেন? বাচ্চা ছেলে। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেকে গাছের গায়ে কেন বেঁধেছি আপনি শুনবেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ দিয়ে আমি শুনেছি আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে শরীরে প্রবেশ করবে ওই শরীরটা আর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন খাওয়া নাই, আমারও নাই, আমার বিবিরও নাই, আর আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে থাকে, বাইরে পার হতে পারে না গো ইয়া রাসূলুল্লাহ। আর আমার ছেলেটাকে আমি কেন বেঁধে রেখে যাই শোনেন, আমার এই বাগানের পাশে উঠোনের গায়ে একটা বাগান আছে, আমার উঠোনের গায়ে একটা ইহুদির খেজুরের বাগান আছে, বাগানের একটা খেজুর। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই হুজুর এসেছেন, আপনারা যারা বাইরে ছড়িয়ে ছিটে আছেন চট বিছিয়ে দেন, আর সবাই এসে মাহফিলে বসেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। জোরে তাকবীর দেন, নারে তাকবীর।
আরো চিল্লে নারে তাকবীর সিলসিলা হক মাসাজিদুজ জামা সিলসিলা হক মাসাজিদুজ জামা নারে তাকবীর